যদি আপনার ছেলেটা বলে মা আমাকে সাজিয়ে দাও তো আমি গরু চড়াতে যাব, কি বলবেন এখনকার দিনে মায়েরা? এত কিছু থাকতে তুই গরু চড়াবি? আমরা বলি না অনেক সময় তোর দ্বারা কিছু হবে না, তুই গরু চড়াবি। অনেকে দেখেছি মা বাবাদেরকে শাসন করে, ও তোকে দুটো গরু কিনে দেবো তুই চড়াবি। ভগবান গরু চড়ালেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এ তো যাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ধেনু চড়াতে যাবেন? যদি এখানে একটু ভেতরে প্রবেশ করতে হবে। দেবশ্রী নারদ প্রশ্ন করলেন, প্রভু তুমি বৃন্দাবনে এলে কি করছো? রাখাল হয়ে গেলে, গরু চড়াতে যাচ্ছ, সখাদের বন্ধুদের এটো ফল খাচ্ছ, কাঁধে চড়ছ, আবার দেখছি বন্ধুদেরকে কাঁধে করছো। হ্যাঁ, যে চরণে আমরা তুলসী পাতা দিতে ভয় হাত কাঁপে, তুমি কি করছো? ওই রাখালদেরকে কাঁধে করছো, আবার কাঁধে চড়ছো। এর লীলার তো কিছু অর্থ বুঝতে পারলাম না। ভগবান কেন ধেনু চড়াতে যেতেন? দেখো, ভগবান যদি ঘরের মধ্যে থাকেন তাহলে লীলাগুলো কি করে হবে? গোষ্ঠ মাঝে গিয়ে কত লীলা করেছেন। গোষ্ঠ মাঝে গিয়ে সখ্য রস, বৃন্দাবনে 4টি রস ছিল। আখের রস নয়, খেজুর রস নয়, প্রেম রস। জাগতিক জগতের রস নয়, সেটা হলো চিন্ময় রস। বৃন্দাবনে 4টি রস ছিল, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস আর মধুর রস। সখ্য রসটা কি? বন্ধুরূপে ভালোবাসা। বাৎসল্যটা কি? ভগবানকে ছেলে রূপে ভালোবাসা। দাস্য রসটা কি? তিনি হলেন প্রভু, আমি তার চরণের দাস। আর মধুর, প্রিয়তম রূপে ভালোবাসা। তাহলে গোষ্ঠ মাঝে গিয়ে সখ্যরস আস্বাদন করতেন, আর তৃণলতা গুল্ম তাদেরকে দর্শন দিতেন, আর ধেনুদের মনোবাসনা পূর্ণ করতেন। বলছেন, মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। ভালো করে সাজাও, আমায় অলকা তিলকা ভালে, আমায় বনমালা দে মা গনে, বনমালা দিতে বলছেন মাকে, বনমালা। মাতা যশোমতী গোপালকে পড়াতেন বনমালা। বনমালা মানে কি বনের ফুলের মালা না, এই গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে মালা সেটা হলো বনমালা। রাধারানী যে মালা পড়াতেন সেটা হলো বৈজন্তী মালা। মাগো বনমালা দে মা গলে, মাগো অলকাতি তিলকা ভালে, বনমালা দে মাগ গলে, মাগো সিংহা বেত্র বেনু দে মোর হাতে, মাগো সিংহ বেশ বেনু দে মাহাতে, ওই শ্রীদাম সুদাম ওই সুদামাদি বলরাম, শ্রীদাম শ্রীদামতি বলো রাম,
দাঁড়া দাঁড়াইয়ে রয়েছে রাজি পথে। আজ বনায়ে দেশে আজি দেখে আমায় গোষ্ঠে সাজে সাজাইয়ে দাও মা, মা গো গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা মাগো হইল অধিক বেলা গোষ্ঠে সাজে সাজাইয়ে দাও মা। মাগো হইল অধিক বেলা আর বিলম্ব সহে না মা, মাগো হইল অধিক বেলা সহে না মা, মাগো হইল অধিক বেলা সহে না মা। মাগো হইল অধিক বেলা আর বিলম্ব সহে না মা। হইল অধিক বেলা গোষ্ঠের সাজে সাজায় দাও ও মা আমার সাজিয়ে দাও, বেলা হলো গোষ্ঠে যাব। এটা হলো বাৎসল্য রস। সাজিয়ে দাও, ভগবান বলছেন, মা বলছেন না না, এইটুকু দুধের ছেলে গোষ্ঠে কি যেতে দেওয়া যায়? এইটুকু ছেলে মা তো, মায়ের মন প্রাণ। কোন মা চায় যে ওইটুকু ছেলে গোষ্ঠে যাক, বনে বনে ঘুরে বেড়াক? আমি তোকে যেতে দেব না। এ মা, এ তুমি কি বলছো? গোষ্ঠে আমি যাবো না? দেখো না, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা রাজপথে আমার জন্য অপেক্ষা করছে, যেতে দাও মা। মাতা যশোমতী বলছেন, ওরে গোপাল, চঞ্চল ধবলি শনে তুমি কেমনে যাইবে বনে? যাইবে বনে ধবলি ভগবান শ্রীকৃষ্ণের যে কয়েকটা প্রিয় কাব্য ছিল, তার মধ্যে একটা নাম হলো ধবলি, শ্যামলী, মঙ্গলী, কমলী। ধবলি একটু চঞ্চল। এই চঞ্চল ধবলির সঙ্গে কেমন করে তুমি বনে যাবে? এ কমল রাঙা দুটি পাই, কোমল মনে নরম। তুই এইটুকু ছেলে, কচি কচি পা, কোমল রাঙা দুটি পাই, বনে বনে ঘুরে বেড়াবে? আমি তোমাকে যেতে দেব না। বিপ্রদাস ঘোষে বলে, এ বয়সে গোষ্ঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মাই? পদকর্তা এক পাশ থেকে বলতেন, হে গোবিন্দ, তুমি বলছো গোষ্ঠে যাবে গরু চড়াতে, কিন্তু এইটুকু বয়সে তুমি যদি গোষ্ঠে যাও, মা কেমন করে ঘরে থাকে? বাৎসল্য প্রেমটা কেমন? আজকে সম্পূর্ণ লীলাটি হলো বাৎসল্য প্রেম, ছেলে রূপে ভগবানকে ভালোবাসা। আচ্ছা, কোনো মা কিংবা বাবা গোপাল সেবা করেন? গোপাল সেবা আছে কারো বাড়িতে? গোপাল সেবা মানে সেটা হলো বাৎসল্য রস। সেদিন ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করছি, এক ভক্ত গানের শেষে বলছেন, দাদা আমার বাড়িতে গোপাল সেবা আছে। শুনে খুব আনন্দ পেলাম। 10 বছর ধরে গোপাল সেবা করছি। আমি বললাম, আপনার গোপাল কই? না, বাড়িতে আছে। বাড়িতে কে আছে? কেউ নেই, তালা বন্ধ করে কীর্তন শুনতে এসেছে। আপনার গোপাল সেবায় ভুল হচ্ছে। গোপাল সেবাটাকে আগে ভালো করে জানুন। গোপাল সেবা মানে ছেলে রূপে ভালোবাসা। সেটা পাথরের ছেলে বলে আপনি বাড়িতে তালা দিয়ে চলে এলেন। আপনার যদি গর্ভজাত সন্তান হতো, তালা দিয়ে কীর্তন শুনতে আসতে পারতেন কি? আপনাদের বিবেক কি বলে? তাকে তুমি ছেলে রূপে ভালোবেসেছো, ছেলে সে, তা ছেলেকে ঘরে তালা দিয়ে তুমি বসে বসে কীর্তন শুনছো, তোমার গোপালকে আনতে পারলে না? তখনই চৈতন্য হলো মায়ের, বাবা এটা তোমার জানা ছিল না। গোপাল সেবা মানে একেবারে ছেলে জ্ঞানে সেবা করা। আপনি যেখানে যাবেন সঙ্গে নিয়ে যেতে হবে। যদি আপনি ঘরে না থাকেন, সঙ্গে নিয়ে যেতে হবে। আর যদি কেউ ঘরে থাকে, তখন গোপালকে বাড়িতে রেখে, যেমন আপনি ছেলেকে কারো কাছে রেখে তারপর আপনি বাইরে গেলেন, তেমনি গোপালকে বাড়ির কারোর কাছে রেখে তারপর আপনি বাজার হাট যেখানে যাবেন যান। আর বাড়িতে কেউ নেই, গোপালকে তালা, বৃন্দাবন চলে গেলাম, ভুল হয়ে গেল। আপনার ছেলেটাকে তালা দিয়ে 1 মাস যদি বাইরে থাকেন, ছেলে তো না খেতে পেয়ে মরবে।
কত বড় ভুল দেখো, গোপাল সেবা করছি অথচ গোপালকে সঙ্গে রাখি না, তালা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সেবা করবেন না, বাড়িতে ছেলেকে আনবেন না, কিন্তু ছেলের মর্যাদা হানি করবেন না, অমর্যাদা করবেন না, এর চেয়ে সেবা না করাই ভালো। তা বিপ্রদাস ঘোষে বলে, এ বয়সে গোঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মাই, প্রাণ কি ধরিতে পারে মায়। কৃষ্ণ বলছেন গোষ্ঠ মাঝে যাব, মা বলছেন যেতে দেব না, আমি যেতে দেব না, এইটুকু ছেলেকে আমি গোষ্ঠ মাঝে যেতে দেব না, অঝন্ডাটা কাঁদছেন। এই যখন মায়েতে শ্রীরামে কথা হচ্ছে, হেন কালে শ্রীরাম এলো নিতে, মা গো হেন কালে শ্রীরাম এলো নিতে, হেন কালে শ্রীরাম এলো নিতে, মা গো হেন কালে শ্রীরাম এলো নিতে। আজ প্রণতি করিয়া পাই শ্রীরামে কহিছে মাই, প্রণতি করিয়া পায় শ্রীরাম কহিছে মায়ে। প্রণতি মানে কি? রাধে রাধে। প্রিয় সখা শ্রীরাম এসেছেন, মাতা দশমীর চরণ ধুলিয়ে নিয়ে বললেন, মা কানুরে নিয়ে যাব গোঠে, হরি হরি বল। লইয়া যাব গোঠে, গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা, মা গো গোষ্ঠের সাজে সাজায়ে দাও মা। মাগো হইলা অধিক বেলা, গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা, মা গো হইল অধিক বেলা, গোষ্ঠের সাজে সাজায়ে দাও মা। শ্রীরাম যেই না বললেন, মা ভাইখানাকে সাজিয়ে দাও, আমরা সবাই আনন্দ করতে করতে গোষ্ঠে যাব। শুনিয়া শ্রীরামের কথা রানী অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া শ্রীরামের কথা, রানী অন্তরে পাইল ব্যথা। যেই না শ্রীরাম বলেছে, মা ভাইখানাকে গোষ্ঠে নিয়ে যাব, মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। রানী কহে, শোনো রে বাছুরি, রানী কহে শোনো রে বাছুনি, ওরে আজিকার গোচারণে তোরা সব যারে বনে, আজকার গোচারণে তোরা সবাই যাবে বনে। ঘরেতে রহিবে নীলমণি, ও গো ঘরেতে রহিবে নীলমণি, প্রাণ থাকতে গোপাল দেব না রে, প্রাণ থাকতে গোপাল যেতে না রে। গোপাল আমার নয়নে মণি, প্রাণ থাকতে গোপাল দেব না রে, বলে গোপাল আমার নয়ন মণি, প্রাণ থাকতে যেতে দেব না রে। হ্যাঁ শ্রীরাম, আমি আমার গোপালকে আজ গোষ্ঠে যেতে দেব না। কেন কেন? একে তো গোপাল আমার দুধের ছেলে, তাহে নিশি অবসান কালে
আমি স্বপনে দেখিলাম কি মন্দ, আমি স্বপনে দেখিলাম কি মন্দ, না জানি কি এই অভাগিনী কপালে আছে কি বা, না জানি এই অভাগিনী কপালে কি আছে জানি, আমার কপালে আছে কি বা মন্দ, আমার কপালে আছে কি বা মন্দ। নিশি অবসান কালে আমি এক কুস্বপ্ন দেখেছি। আজকে একটা কুস্বপ্ন দেখলাম, তাই আমার গোপালকে আমি গোষ্ঠ মাঝে যেতে দেবো না। কুস্বপ্ন কি দেখলে মা? বলো না তুমি কি কুস্বপ্ন দেখলে? ওরে শ্রীরাম, আমি যে কুস্বপ্নটা দেখেছি, তবে শোন, আমি স্বপনে দেখিন গোপাল কালী দহের জলে শ্রীরাম রে, আমি স্বপনে দেখিলাম কানাই কালী দহের জলে শ্রীরাম রে, না জানি কি অভাগিনী আছো এ কপালে, বলি না জানি কি অভাগিনী আছো এ কপালে, তোদের মাঝে বড় অভাগিনী, তোদের মাঝে বড় অভাগিনী, ভাগ্যের কি মায় আছে তা কিছু না জানে, তোদের মাঝে বড় অভাগিনী, ভাগ্যে কি বাই আছে কিছু না জানি, মাঝে বড় অভাগিনী, কি জানি কি আছে আমারও কপালে, না না কি জানি কি আছে মোর আমার কপালে। আমি কুস্বপ্ন দেখলাম। কুস্বপ্নটা কি? যে আমার গোপাল কালী দহের জলে ঝাঁপ দিয়েছে আর মা মা বলে চিৎকার করে। তখনই আমার ঘুমটা ভেঙে গেল রে শ্রীরাম। আমি জানি কুস্বপ্ন দেখলে যদি ঘুমিয়ে পড়ে তবে স্বপ্নটা মিথ্যা হয়, কিন্তু তারপর আর আমি ঘুমোতে পারিনি। তাই আমার গোপালকে আমি আজ গোষ্ঠে যেতে দেব না। শ্রীরাম বলছে, নো মা, তুমি তোমার গোপালের জন্য ভয় করছো? তবে শোনো, আমরা যখন গোষ্ঠে যাই তখন আমাদের ভাই কানাকে দেখার জন্য স্বর্গ থেকে কত দেবদেবীরা আসেন। আমাদের গাউন যখন মোহন মুরলী রবে, মুরলী ধ্বনি করে, স্বর্গ থেকে দেব দেবরা দেখতে আসেন। কারা আসে রে শ্রীরাম? যে না, সে কথা তো বলা যাবে না। কারা আসেন, কিভাবে আসেন, সে কথা বলতে পারবো না। না না বলা হবে না, না না বলা হবে না, বলাই দাদাই বলে দেবে, তাই তো বলা হবে না। মাগো না 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 না, বলা যাবে না। ওই যে তোমার কোলে বসে আছে খিলখিল করে হাসছে, সে বলাই দাদাকে সব বলে দেবে। কারণ বলাই দাদা আমাকে বলেছে বনের কথা ঘরে বলা যাবে না, 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 বারে নিষেধ করি, বনের কথা ঘরে বলা যাবে না, বারে বারে নিষেধ করি, বনের কথা ঘরে বলা যাবে না। এই বনের কথা ঘরে বলা যাবে না, বলাই দাদা বলে দিয়েছে। তবে শোন, আমি বলছি, এ গোপাল, এই যে শ্রীরাম যে বনের গোপন কথা বলছে, তুই যেন বলাই দাদাকে বলবি না। আমি বারে বারে বলছি,
গোবিন্দ বলে ঠিক আছে বলে ফেল। তা শোনো মা, যখন মুরলীর ধ্বনি করে আমাদের ভাই কানাকে দেখতে দেবতারা আসেন। শুনিয়া মুরলী রাম দিব্যমূর্তি লোকসার উলুধ্বনি, শুনিয়া মুরলী রাম দিব্যমূর্তি লোকসার, শুনিয়া মুরলী রাম দিব্যমূর্তি লোকসার, শুনিয়া মুরলী রাম দিব্যমূর্তি লোকেশ্বর। আসি দর্শনে করে সবে, ও গো আসি দর্শনে মা গো আসি দর্শন করে সবে, মা গো আসি দর্শন করে সবে। যখন মুরলী ধ্বনি করে আমাদের ভাই কানাকে দেখার জন্য স্বর্গ থেকে দেবতারা আসে। নাম জানি না, তবে কে কিভাবে আসেন সেটা বলে দেব। শুনিয়া মুরলী রব হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। একজন দেবতা আসেন হাঁসের পিঠে চড়ে, তার আবার চারটি মুখ, চারটি মুখ নিয়ে সব করে কানাই চারি পাশে উলুধ্বনি, মা গো সব করে কানাইয়ের চারিপাশে, কানাইয়ের চারি পাশে, মা গো সব করে কানাইয়ের চারিপাশে। চার মুখওয়ালা একজন দেবতা আসেন আর ভাই কানাকে ঘিরে ঘিরে কি বলে জানো? কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে, ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 বলে, ভাই কানাকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 বলে, ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 বলে। চার মুখওয়ালা দেবতা আসেন। ওরে বাবা, এ তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা আসেন, মহাজনগণ বললেন আসবে না কেন? কেন বৃন্দাবনে এসে কৃষ্ণ নাম করবে না? তার একটা কারণ আছে। কারণটা কি? ব্রহ্মলোকে ব্রহ্মাজি শুনলেন যে ভগবান মর্তলোকে কৃষ্ণ হয়ে গেছেন ভগবান। দেবশ্রী নারদ সংবাদটা দিয়ে দিয়েছেন যে ভগবান এসেছেন বৃন্দাবনে, গরু চড়াচ্ছেন, এঁটো ফল খাচ্ছেন, সখাদেরকে বন্ধুদেরকে কাঁধে নিচ্ছেন। ভগবান আবার গরু চড়ায়, বন্ধুদের এঁটো ফল খায়। যাই তো দেখি। বৃন্দাবনে এলেন, গোষ্ঠ মাঝে গিয়ে কৃষ্ণকে দেখছেন। এই ছেলেটা ভগবান। দেবশ্রী নারদ আমায় কি বললো? এ নাকি ভগবান। যদি ভগবানই হবে তবে গরু চড়াবে কেন? ওই তো একটা বন্ধু কি করছে, একটা ফলকে খেয়ে তারপর দেখছি ওর বদনে তুলে দিচ্ছে, এঁটো ফল খাচ্ছে। ও আবার কি করে, একজনকে কাঁধে নিয়েছে। যে চরণে আমরা তুলসী চন্দন দিতে ভয়ে কাঁপি, সে নিজে কিনা একজনকে বন্ধুকে কাঁধে নিয়েছে। ভগবান হতে পারে না। একটু পরীক্ষা করা যাক। নবলক্ষ ধেনু আর দ্বাদশ সখাকে হরণ করলেন, রাখলেন কোথায়? গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায়। ভগবান অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে এসেছো, পরীক্ষা করো। এই আমি নবলক্ষ ধেনু 12 জন সখা সৃষ্টি করলাম। আবার ব্রহ্মা চুরি করে রাখলেন কোথায়? গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায়। আবার ভগবান সৃষ্টি করছেন। এইভাবে সৃষ্টি হরণ, সৃষ্টি হরণ 8 বার হলো। 9 বারের বেলায় ব্রহ্মাজি দেখছেন যে গুহাতে আর একটি ধেনুও রাখার জায়গা নেই। চৈতন্য হলো ব্রহ্মা আছাড়কে পড়লেন ভগবানের চরণে, প্রভু তোমাকে চিনতে এসে জানতে এসে আমার চৈতন্য হলো, এত অহংকার আমার।
তুমি আমাকে শাস্তি দাও। সে ব্রহ্মা শাস্তি হলো, বললো তুমি চুরি করে দস্যুর মতো আচরণ করেছো, তোমার দস্যু বলে জন্ম হবে। নাম হলো ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ আবার ঋচক মুনির ঔরসে নাম হলো ব্রহ্ম। সে ব্রহ্ম কলিযুগে হয়েছেন ভক্ত হরিদাস। তাই বলছেন মা চার মুগলা দেবতা দেখতে আসেন। আরো কে আসেন জানো? তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তারে পরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারে পরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। দেখি মোরা পালায় তারা আসে, ও গো দেখে মোরা পলায় তোরা আসে। তারপর একজন আসেন হাতির পিঠে চড়ে। এ তো দেবরাজ ইন্দ্র আসেন। আমার গোপালকে দেখতে ইন্দ্র দেবতাও আসেন। হ্যাঁ, ইন্দ্র দেবতা আসবেন না কেন? তার তো বৃন্দাবনে যে দশা হয়েছিল, ভগবান গিরি গোবর্ধন পূজা করেছিলেন ইন্দ্রের অহংকার চূর্ণ করবার জন্য। ইন্দ্রের অহংকার চূর্ণ হলো, বর্ষা গর্জন এত কিছু করলেন, তবু রক্ষা করতে পারলেন না, বৃন্দাবনকে বিপদের মধ্যে ফেলতে পারলেন না। ভগবান গিরি গোবর্ধন পাহাড় ধারণ করলেন বাম পরের কনিষ্ঠ আঙুলে। সেদিন থেকে দেবরাজ ইন্দ্র গোবিন্দ চরণে লুটিয়ে পড়লেন, কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলে। ভাই কানাইকে ঘুরে ঘুরে কৃষ্ণ 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 বলি, ভাই কানাইকে ধীরে ধীরে কৃষ্ণ 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 বলে। আমার গোপালকে দেখতে দেবরাজ ইন্দ্র আসে, মা আরো অনেকে আসেন। আর কে? বৃষপেষ্ট একই জন, প্রায় একজনে বৃষপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, প্রায় একজনে বৃষপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ। একজন ক্রোধান্বিত যেন কি ভাব ষাঁড়ের পিঠে চড়ে আসে। আমাদের ভাই গোপাল তো গোপাল ভাই কানাই বাঁশের বাঁশি বাজায়, কিন্তু ষাঁড়ের পিঠে চড়ে এসে কি করে? দিয়া সিংহা বেনুর নিশা, দিয়া সিংহা ডমুরলি দিয়া সিংহা বেনুর নিশা, দিয়া সিংহা ডমুরলি এ তো ভোলানাথ আসেন। ষাঁড়ের পিঠে চড়ে ভোলানাথ আমার গোপালকে দেখতে আসেন। হ্যাঁ, আসবেন না কেন? ভোলানাথের কাছে সংবাদ গেল যে ভগবান বৃন্দাবন এসেছে। ও পার্বতী, এই গণেশের মা, কার্তিকের মা, কি হলো এত চিৎকার করছো কেন? শুনেছো ভগবান বৃন্দাবন এসেছেন, চলো তো একটু দর্শন করে আসি। তা বৃন্দাবন তো গোয়ালার গ্রাম, এইভাবে গেলে হবে না, দর্শন হবে না, বেশ ধারণ করতে হবে। কি করা যায়? শোনো পার্বতী, তুমি হয়ে যাও কামধেনু। তুমি তো ভগবতী, তুমি হয়ে যাও কামধেনু, আর আমি হব ধেনুর ব্যাপারী। মা পার্বতী হলেন কামধেনু, আর ভোলানাথ হয়েছে ধেনুর ব্যাপারী। ওই যে ধেনু মানে গরু যারা কেনা বেচা করে, মানে পাইকার। মা পার্বতী হয়েছেন কামধেনু, দড়ি বেঁধে মা পার্বতীকে নিয়ে বৃন্দাবনে গেলেন। কামধেনু আছে, কামধেনু, কামধেনু। এই ব্যাপারী, তোমার ধেনুটা দেখতে বড় সুন্দর। ধেনুটার মূল্য কত? 1 লক্ষ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ভোলানাথ বোঝাতে চাইলেন, বৃন্দাবনে এসো, লক্ষ্যটা জমা তোমার ঠিক থাকে, এত মূল্য দিয়ে ধেনু নিতে পারবো না। তোমার ধেনু কিনতে পারে একমাত্র যশোমতী নন্দ মহারাজ। ওদিকে যাও, রাজবাড়ির দিকে যাও। নন্দ মহারাজার বহির দরজায় এসে ধেনু নেবে, ধেনু। যশোমতী বেরিয়ে এলেন।
বাহ, এই ব্যাপারই তো ধেনুটা দেখতে বড় সুন্দর রে। মূল্য কত? আমার ধেনুর মূল্য হলো 1 লক্ষ। 1 লক্ষ। এত দাম কেন রে? আমার ধেনুর বিশেষত কি জানো? হাসলে পরে মুক্ত ঝরে। আমার ধেনু যদি হাসে তাহলে মুক্ত ঝরে। বাহ, এত সুন্দর ধেনু। এই নে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ধেনুটি কিনে নিলেন মাতা যশোমতী। গোয়াল ঘরে নিয়ে গিয়ে বেঁধে দিয়েছেন। ভোলানাথ দেখছেন, সত্যি তো ভগবানকে বৃন্দাবনে দেখতে এলাম, ভগবানের দর্শন তো হলো না, আর বউকেও হারাতে হলো। পার্বতী এখন ভগবানের মায়ের গোয়াল ঘরে বাঁধা রয়েছে। এই দরজায় বসে বসে, বহি দরজায় বসে বসে ভোলানাথ কাঁদছেন, হায় হায় হায়, আমার কি হলো, বউ হারিয়েছি আজ। ছোট্ট গোপাল ওই দিকে এসে বলতেন, কি গো তুমি কাঁদছো কেন? তুই এইটুকু ছেলে, তুই কি বুঝবি আমি কেন কাঁদছি? তুমি কেন কাঁদছো সেটা আমি জানি। আমি কেন কাঁদছি একমাত্র আমি আর পার্বতী ছাড়া তো কেউ জানে না। এই ছোট ছেলেটা জানলো কি করে? বলতো আমি কেন কাঁদছি? তুমি বউ হারিয়ে এখন কাঁদছো। তাহলে আমি যে বউ হারিয়েছি এ জানলো কি করে? নিশ্চয়ই অন্তর্যামী চরণে আছাড় কে বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, তুমি মোর করুণা করো, তুমি করুণা তুমি করুণা করো। প্রভু তোমার দর্শন করবার জন্য বৃন্দাবনে এসেছি। আমি তো তোমার দর্শন পেলাম, কিন্তু পার্বতী তো দর্শন হলো না, তোমার মায়ের গোয়াল ঘরে বাঁধা রয়েছে। ভগবান বললেন, চিন্তা করো না, তুমি মায়ের কাছে আবার যাও। ধেনু দেওয়ার সময় কি বলেছিলে? আমি বলেছিলাম আমার ধেনু হাসলে পরে মুক্ত ঝরে। এখন গিয়ে তুমি বলবে যে তোমার ধেনু কাঁদলে পরে বাড়ির একমাত্র ছেলের প্রাণহানি হয়। তুমি যদি এটা বলতে পারো মায়ের কাছে, তোমার ধেনু মানে তোমার বউকে তুমি ফেরত পেয়ে যাবে। যশোমতী জয় হোক। কিরে ব্যাপারী, তুই আবার ফিরে এলি? মা একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা? আমার ধেনু যেমন হাসলে পরে মুক্ত ঝরে, কাঁদলে পরে বাড়ির একমাত্র ছেলের প্রাণহানি হয়। যেই নাই কথা বলেছে, মাতা যশোমতী ছুটে গিয়ে ওই গোয়াল থেকে ওই ধেনু স্বরূপিণী মা পার্বতীকে খুলে এনে ব্যাপারীর হাতে দিয়ে বললেন, এই নে তোর ধেনু বাবা, ফেরত নে। ফেরত দিয়ে দিলেন ধেনু। ভগবান দাঁড়িয়ে আছেন বাইরে। পার্বতী চেয়ে দেখো, ওই যে শিরের সিকি পাকা, গলে বনমালা, ত্রিভঙ্গ ঠামে নন্দলালা, দর্শন করো। এই ভোলানাথ পার্বতী বৃন্দাবন এসে দর্শন করলেন। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ ঊর্ধ্বলি, তো প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা বেনুর নিশান, ও তো দিয়া সিংহাদ মুরলী শান। তিনি মা একা আসেন না, তার সঙ্গে আরেকজন আসেন। তার বামে এক নারী, তুলনাতে পার নারী, তার বামে এক নারী, তুলনাতে পার নারী, তার বামে এক নারী,
তুলনাতে বার নারী, তারে বামে এক নারী তুলনাতে পার নারী, রূপে বন কুল করে আলা, রূপে বন কুল করে আলা। তার পাশে এক নারী আসে, কি তার রূপ, তার হলো আবার 10টি হাত। তুমি তো তোমার 2 হাত দিয়ে গোপালের সেবা করো, সেই তিনি এসে 10 হাত দিয়ে তোমার গোপালের সেবা করে। বলে ওরে বাছা কানু, আনন্দেতে চড়াও ধনু, এ বনে নাই ভয় ডর। 10 হাত দিয়ে ও মা দুর্গাও আসেন আমার গোপালকে দেখতে। হ্যাঁ মা, আরো অনেকে আসে। মুশিকিতে একজন, মুশিকিতে আরোহণ ওই গজামুখ একজন, মুশিকিতে আরোহণ ওই গজমুখ একজন, মুশিকেতে আরোহণ, গজমুখে একজন, মুশিকিতে আরোহণ। ওই গজমুখ একজন, মুশিকেতে আরোহণ। একজন আসে আবার ইঁদুরের পিঠে চড়ে, তার মুখটা হলো হাতির মতো, সুরটার মধ্যে কি রয়েছে, সিন্দুরে মণ্ডিত তনুখানি, মাগ সিন্দুরে মণ্ডিত তনুখানি। বনে এসো আমার গোপালকে দেখতে আসে। মা আরেকজনও আসে, একজন আসে আবার ময়ূরের পিঠে চড়ে, তার কোচাটা কি, তার উপরেই একই জন, ময়ূরেতে আরোহণ। তারপরে একজন ময়ূরেতে আরোহণ, তার কোচার বলনি, মাগ কি বাতার কোচার দলনি, তার কোচার বলনি। মাগ কি বাতার কোচার দলনি। একজন আসে ময়ূরের পিঠে চড়ে, দেখতে কেমন, ঠিক যেন সে রাজার ছেলে, ওই ঠিক যেন সে রাজার ছেলে, ঠিক যেন সে সাজাইছে রে, তাকে দেখলে এই মনে হয় ঠিক যেন সে রাজার ছেলে। তাকে দেখলে এই মনে হয় ঠিক যেন সে বাজাইছে রে। এতজন আমার গোপালকে দেখতে আসে। বলি মা, তুমি চিন্তা করো না, তোমার গোপালের জন্য কোনো ভয় নেই, আমরা তো রয়েছি, আজকের মতো সাজিয়ে দাও। গোপাল বলছেন, মা গো, 9 লক্ষ ধেনুর দল, কে জোগাবে 3 জল, গৃহ মাঝে রহিতে না ফারি, গৃহ মাঝে রহিতে না পারি। বলাই দাদা এসে উপস্থিত। মা চিন্তা করো না, আমি তো রয়েছি, আমি সঙ্গে যাব, আমাদের ভাইয়ের কোনো বিপদ হবে না। তবে শোন, আমি একটা মাথার দিব্যি দেব। মা তো কি মাথার দিব্যি, রইল আমার মাথার কিরা, দুর্বনে না যাইবা, রইল আমার মাথার কিলা, দুর্বনে না যাইবা। রইল আমার মাথার কিরা, দুর্বনে না যাইবা, রইল আমার মাথার কিলা, দুর্বনে না যাইবা। নিকটেতে চড়াবে বাছুরি, ও বলরা তোকে চড়াবে বাছুরি, ও বলরা। নিকটেতে চড়াবে বাছুরি, ও বলরা নিকটেতে চড়াবে বাছুরি, ও বলরা। গোপাল যে দুরন্ত ছেলে, এ বয়সে বনে গেলে, গোপাল যে দুরন্ত ছেলে, এই বয়সে বনে গেলে। প্রাণ কি ধরিতে আমি পারি, ও বলরা প্রাণ কি ধরিতে পারে মা, ও বলরা। সাপের মাথায় দেয় পা, শুনিতে শিহরে গা, সাপের মাথায় দেয় পা, শুনিতে শিহরে গা। বনের নল হাতে ধরি খাই, ও বনরা বনের প্রসাদ ধরি খায়, ও বলরা। বনে গিয়ে
কাছে ওঠে ধেনুর আগে আগে ছোটে বনে গিয়া গাছে ওঠে ধেনুর আগে আগে ছোটে তুমি কি আটিতে পারো তাই ও বলো রাম প্রাণ কি রাখিতে পারে না ও বলো রাম। আমি গোপালকে অনেক সাধনা কামনা করে পেয়েছি আমি কাটিয়ায় অঙ্গের মাংস সেবাতে দিয়েছি সেবাতে দিয়েছি তবে আমি কালো সোনারে মা হয়েছি কালো সোনার মাঝে হয়েছি। মাতা যশোমতী এমন কি সুকর্ম করেছিলেন যার জন্য ভগবানকে পুত্র রূপে পেলেন। মাতা যশোমতী আগের জন্মে ছিলেন ধরা দেবী আর স্বামী হলেন দ্রোণ। ভিক্ষায় ছিল সম্বল ভিক্ষা করে একটি অংশ ভগবানের সেবা দিতেন একটা অংশ সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন আর যেটুকু বাঁচত তা দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন। ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য দেবশ্রী নারদকে ডেকে পাঠালেন দেবশ্রী চলো আমার এক পরম ভক্তকে একটু পরীক্ষা করি। পরীক্ষা কাদের হয়? ভক্তদের পরীক্ষা হয় অভক্তের পরীক্ষা হয় না। দেখবেন আমরা অনেক সময় বলি ওই মানুষটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম নিয়ে আছে তার কপালে এত দুঃখ কষ্ট। পরীক্ষা কাদের হয়? যারা পড়াশোনা করে যে ছেলে মেয়েগুলো স্কুলে যায় পড়াশোনা করে তারাই পরীক্ষায় বসতে পারে আর যারা পড়াশোনা করে না তাদের পরীক্ষা হয় না। যারা ভক্তি রাজ্যে বিচরণ করে যারা ভক্তি শিক্ষা অধ্যয়ন করে ভগবান তাদেরই কিন্তু পরীক্ষা নেন। চলো দেবশ্রী একটু পরীক্ষা করে আসছি। ছদ্মরূপ ধারণ করে দ্বাদশী সন্ধ্যায় ধরা দেবীর পণ্য কুটিরে এলেন। মা বাড়িতে আছেন গো? কি দুজন ব্রাহ্মণ এসেছে। আসুন আসুন ব্রাহ্মণ আসন গ্রহণ করুন বলুন আপনাদের কি সেবার ব্যবস্থা করতে পারি। মাগো কাল থেকে আমরা একাদশী করে আছি সন্ধ্যা প্রায় কিছু খাওয়া হয়নি আমাদের কিছু খেতে দেবে মা। বসো বাবা। ধরা দেবী দেখছেন স্বামী ভিক্ষায় গেছেন এখনো ফেরেননি বাড়িতে দুজন অতিথি রয়েছে কি দিয়ে সেবা দেবে বাড়িতে তো কিছুই নেই নিজে ভিক্ষায় বেরিয়ে পড়লেন আমাকে একটু ভিক্ষা দাও তোমরা একটু দরজা খোলো প্রচন্ড ঝড় জল প্রচন্ড ঝড় জলের মধ্যে ধরা দেবী বেরিয়েছেন কোনো গৃহস্থ দরজা খুলল না ধরা দেবীর কণ্ঠস্বর তাদের কর্ণে পৌঁছালো না হতাশ হয়ে যখন ধরা দেবী ফিরে আসছেন তখন দেখছেন এক দোকানি দোকান পেতে বসে আছে ভোলানাথের এক অংশ অনল দোকানিকে দেখে ধরা দেবীর মনে আনন্দ হলো দোকানি দোকানি আমার বাড়িতে অতিথি বসে আছে তাদের আমি সেবা দেব আমাকে কিছু ঋণের মাধ্যমে অতিথি সেবা সামগ্রী দেবে না মূল্য দিতেই হবে মূল্য না দিলে আমি দিতে পারবো না এখানে ধারে দেওয়ার জন্য দোকান খুলে বসে নেই মূল্য থাকলে তুমি নিয়ে যাও দেওয়ার মতো কিছু নেই হতাশ হয়ে যখন ধরা দেবী ফিরে যাচ্ছেন ধরা দেবীকে ডাকলেন পিছন থেকে ও মা এসো এসো শোনো তোমাকে দেখে আমার দয়া মায়া হয়েছে দেব কিন্তু একটা শর্ত তোমাকে চিনি না জানি না ঋণ করে নিয়ে যাবে আর যদি ফেরত না পাই তবে তুমি যদি তোমার যৌবন আমার কাছে বন্ধ রাখতে পারো তোমাকে অতিথি সেবা সামগ্রী দেব
নারীর যৌবন কি? স্তন যুগল। দোকানে এই যৌবন, এই মাংসপিণ্ড। ওরে ডান দিকের আমার স্তন হলো স্বামীর অধিকার। মায়েদের দক্ষিণ স্তন স্বামীর অধিকার কখন থেকে হলো? যখন সমুদ্র মন্থনে হোলাহল বিষ উঠল, কেউ পান করলো না, ভোলানাথ ধারণ করলেন, নাম হলো নীলকণ্ঠ। জ্বালা সইতে পারছেন না, এই বিষের জ্বালা দূর করবার জন্য মা পার্বতী দক্ষিণ স্তন পান করিয়েছিলেন ভোলানাথকে। সেদিন থেকে দক্ষিণ স্তন হলো স্বামীর অধিকার, আর বাম স্তন হলো পুত্রের অধিকার। ওরে তোকে আমি পুত্র স্নেহে আমার বাম স্তন দেবো, দে আমায় অস্ত্র দে। দোকানে দিয়েছেন ধারালো অস্ত্র। ধরা দেবী বাম স্তন ছেদন করে দোকানির কাছে বন্ধক রাখলেন। ক্ষতস্থানে বসন জড়িয়ে অতিথি সেবা সামগ্রী সম্পূর্ণ করে ভগবান দেবশ্রী নারদকে সেবা দিতে বসেছে। সেবা দিতে দিতে ক্ষতস্থান থেকে একটু রক্ত ভগবানের পাতের সামনেই পড়লো। ভগবান দাঁড়িয়ে পড়ছেন, মা তুমি অসুচি, অসুচি হয়ে ব্রাহ্মণদের সেবা দিচ্ছ, আমরা সেবা গ্রহণ করবো না, ফিরে যাচ্ছি। হে ব্রাহ্মণ, আমি অসুচি নই, আপনারা ফিরে যাবেন না? তাহলে রক্ত কোথা থেকে এলো? তুমি যদি অসুচি নাও, হে ব্রাহ্মণ, তবে শুনুন, আমরা দরিদ্র, ভিক্ষায় মধ্যে সম্বল। কয়েকদিন ঝড় জলের মধ্যে আমাদের ভিক্ষায় যেতে পারেনি। আজ একটু স্বামী বেরিয়েছেন ভিক্ষায়, বাড়িতে কিছুই ছিল না, তিনিও ফেরেননি। আপনাদেরকে কি দিয়ে সেবা দেব? সেবা দেবার মতো বাড়িতে কিছুই ছিল না। তাই এক দোকানির কাছে আমার স্তন বন্ধক রেখে আপনাদের সেবার আয়োজন করেছি। এ হলো আমার ক্ষতস্থানের রুধির। ঠিক আছে, যাও ভেতরে গিয়ে ওই ক্ষতস্থানে বসন জড়িয়ে এসো। ধরা দেবী যেই না ভেতরে গিয়ে ক্ষতস্থানে বসন জড়াতে গেলেন, দেখছেন স্তন ঠিক আগের অবস্থাতেই রয়েছে। তাহলে এই দুজন ব্রাহ্মণকে, এনারা তো সাধারণ ব্রাহ্মণ নয়, আমাকে পরীক্ষা করতে এসেছেন। ভগবান চরণে আছাড় খেয়ে বললেন, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, তুমি করবা হাসা করবা কাঁদা, করে বাহাসা করে বা কাঁদা, তুমি করবা হাসা করবা কাঁদা, করে বাহাসা করে বা কাঁদা, আমি বুঝি না তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। চতুর্ভুজ নারায়ণ নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। ধরা পরীক্ষা করতে এসে, তোমার কাছে ধরা পড়ে গেছি, বলো কি চাও? ধন চাও, জন চাও, রাজ্য সুখ চাও? না, ধন চাই না, রাজ্য সুখও চাই না, শুধু এক জন্মের জন্য তোমাকে পুত্র রূপে চাই। মাগো, তোমার গর্ভে আসতে পারবো না,
কিন্তু যে স্তন আমাদের জন্য তুমি বন্ধক দিয়েছো, আমাদের সেবার আয়োজন করেছো, বড় হয়ে পরের জন্মে সেই স্তন পান করেই বড় হব। কিন্তু গর্ভে আসতে পারবেন না কেন? ভগবান আরেকজনকে কথা দিয়েছেন, কৈকেয়ীকে। ভগবানকে 14 বছরের জন্য ভগবান রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল সৎমা কৈকেয়ীর জন্য। যেদিনে বনবাসে গেলেন ভগবান রামচন্দ্র, কৈকেয়ী চৈতন্য হলো, রামের মতো ছেলেকে আমি বনবাসে পাঠিয়েছি, রাম হেন ধনকে আমি বনবাসে পাঠালাম। 14 বছর পূর্ণ করে রাম যখন অযোধ্যায় ফিরবে, সবার আগে যদি আমার ঘরে না আসে, আমাকে যদি মা বলে না ডাকে, এই বিষের বাটি রেখেছি, আমি বিষ খেয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস পূর্ণ করে যখন অযোধ্যায় ফিরেছিলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা। রাম রে, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম বাবা, মা হয়ে একটা অনুরোধ করব, রাখবি? বলো মা, তুমি কি চাও? তুই আমার সৎ ছেলে বলে তোকে আমি বনবাসে দিয়েছি, তুই যদি আমার গর্ভজাত সন্তান হতিস, তোকে কি আমি বনবাসে দিতে পারতাম? পরের জন্মে তুই আমার গর্ভজাত সন্তান হবি। তথাস্তু তাই হবে মা, পরের জন্মে আমি তোমার গর্ভজাত সন্তান হব, কিন্তু তোমার স্তন পান করব না। তুমি মাতৃত্বের কলঙ্ক দিয়েছো এই ত্রেতা যুগে, তাই আমি স্তন পান করব না, আরেকজনকে কথা দিয়েছি। তাই যশোমতী হলেন ধরা দেবী, কৈকেয়ী দৈবকী। মাতা যশোমতী অঝন্যনে কাঁদছেন, এইটুকু ছেলেকে আমি অনেক সাধনা কামনা করে পেয়েছি, কাটিয়ে অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, তবে আমি কেন সোনা মা হয়েছি, তবে আমি কেন সোনা মা যে হয়েছি। মা এবার ভালো করে সাজিয়ে দাও। এবার দেখুন গোপাল সেবা কিভাবে মাতা যশোমতী গোপালকে সাজাচ্ছেন। ও গো অলকা, সুন্দর করে সাজালেন মাতা যশোমতী। অলকা তিলকা ভালে, বনমালা দিল গলে, 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 মোহনিয়া বেনু দিল হাতে, মোহনিয়া বেনু দিল হাতে, মোহনিয়া বেনু দিল হাতে, মাঝে মোহনিয়া বেনু দিল হাতে। কি দিলেন? মোহন বেনু। গোষ্ঠী যাবেন তো, এখন বংশী নয়, মুরলী নয়, বেনু। এই বেনু সৃষ্টি হলো কি করে? সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গে একটি যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞগার থেকে একটি 25 পর্ব বাঁশের সৃষ্টি হয়েছিল। সেই 25 পর্ব বাঁশ থেকে ব্রহ্মা কি করলেন? 9 পর্ব কেটে একটা ধনুক তৈরি করলেন, যে ধনুকটার নাম হলো জয়ন্তক ধনু। আবার 7 পর্ব কেটে একটা ধনুক তৈরি করলেন, সেটা হলো সারঙ্গ ধনু। 5 পর্ব কেটে একটা ধনুক তৈরি করলেন, সেটা হলো কৌদণ্ড। আর 3 পর্ব কেটে তৈরি করলেন গান্ডীব। থাকে 1 পর্ব, সেই 1 পর্ব থেকে সৃষ্টি করলেন বেনু, বংশী, মুরলী। গোষ্ঠী যখন যেতেন ভগবান বেনু নিয়ে যেতেন, মোহনিয়া বেনু দে মা হাতে, মাগো মোহনিয়া বেনু দে মা হাতে, মোহনিয়া বেনু দে মোর হাতে, মাগো মোহনিয়া বেনু দে মা হাতে। বেনুটি দিয়েছেন, সুন্দর করে সাজালে, গোপালকে গোষ্ঠের মতো সাজিয়ে সাজিয়েছেন। মা তাহলে আসি, দাঁড়া দাঁড়া। আবার কি হলো? মা কি করছেন?
সর্ব অঙ্গে মন্ত্র পড়ে দিচ্ছেন। এই মা তো ওই যে সর্ব অঙ্গে মন্ত্র পড়ে দিচ্ছেন। গোষ্ঠে যাবে এ দুটি রাগা পাই ব্রহ্মা রাখিবেন তাই, তেনু রক্ষা করুন গোপীগণ, কঠিন বিষ্ণু জঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখিন নারায়ণ। প্রতি অঙ্গে হস্ত ধরি প্রতি অঙ্গে মন্ত্র পড়ি, গোময়ের ফোঁটা দিলেন ভালে, ফোঁটা দিলেন ভালে। গোময়ের ফোঁটা একটা কালো চিহ্ন কপালে দিয়ে দিলেন, যাতে কুনজর না লাগে। আগের দিনে মারা দেখবেন ছেলেদেরকে কি করতেন, একটা কাজলের এই সাইডে ফোঁটা দিয়ে দিতেন, কুজনর লাগবে না, কুনজর লাগবে না। মাতা যশোমতী গোময়ের ফোঁটা দিলেন ভালে। এ যদু নন্দনে কই মা তুমি করুণা ভয়, এ বয়সে গোঠে মাঝে গেলে। সুন্দর করে মন্ত্র পড়ে দিলেন। তারপর এই চাচুর চুকুর কেসটাকে ধরে একটা গিট দিয়ে দিলেন। শ্রীরাম বলছেন মা এ চুলের মধ্যে তুমি গিট দিলে কেন? যশোমতী বলছেন তবে শোন, রাম রাম উচ্চারিয়া, গিটটা যখন দিলেন রাম রাম উচ্চারণ করছেন, রাম রাম উচ্চারিয়া কেশে গিরা দিলে, কেশে দিলা ভূত প্রেতের ভয় নাহি রহে কোনো কালে, ভূত প্রেতের ভয় রবে কোনো কালে। রাম নাম উচ্চারণ করে চুলের মধ্যে গিট দিলে ভূত প্রেতের ভয় থাকে না, মাতা যশোমতী বলছেন। অনুবাদী ভক্তগণ বলছেন, মহাজনগণ বলছেন, মা গো ভূতের ভয় তুমি কাকে দেখাচ্ছ? যেখানে ভূতেদের বাস, কোথায়? কৈলাস, কৈলাসে হলো ভূতেদের বাস, সেখানে ভূতের রাম নাম গান করে, ভূতে রাম নাম গান করে, ভূতের রাম নাম গান করে, ভূতে রাম নাম গান করে। শিবরাম শিবরাম বলে ভূতের রাম নাম গান করে, ওই শিবরাম শিবরাম বলে ভূতে রাম নাম গান করে, ওই শিবরাম শিবরাম বলে ভূতের রাম নাম গান করে, ওই শিবরাম শিবরাম বলে ভূতে রাম নাম গান করে। সুন্দর করে সাজানো হয়েছে গোপালকে। এবার দেখুন শ্রীরামের হাতে দিয়ে বলেন, শ্রীরাম রে তোর হাতে আমার গোপালকে সঁপে দিলাম, যেন দেখিস দূরবনে না যাই। আজ প্রণতি করিয়া মায়, উলুধ্বনি হরিধ্বনি হবে, চলিলা যাদবরা, প্রণতি করিয়া মায় চলিলা যাদবরায়, প্রণতি করিয়া মায় চলিলা যাদবরায়, প্রণতি করিয়া পায় চলে যায়। চলে যায়, চলে যায়, চলে যায়। চলে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়।
চলিলা যাদব রায় প্রণতি করি আমায় চলিলা যাদব রায় যাবতের পথে ধেনু ধাইল ধাইল যাবতের পথে ধেনু ধাইল ধাইল ভগবান যখন গোষ্ঠে যেতেন কোন পথ দিয়ে যাবট যাবট মানে কোনটা রাধারানীর শ্বশুর বাড়ি যাবটের পথ দিয়ে যেতেন তা যখন গোষ্ঠ মাঝে যেতেন শোভাটা কেমন হতো ধেনু বৎসগণ আগে রাখালগণ পিছনে ওই বৃন্দাবনের আবাল বৃদ্ধা বনিতা সকলে রাজপথে এসে দাঁড়াতেন আর সখারা আনন্দ করতে করতে যেত কিভাবে জয় জয় গিরিধারী লাল সকার আনন্দ করে মদন গোপাল জয় জয় গিরিধারী লাল গিরিধারী লাল মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল জয় জয় গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল মদন গোপাল জয় জয় গিরিধারী লাল জয় জয় রাধে কৃষ্ণ গোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল জয় জয় গিরিধারী লাল মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল আনন্দ করতে করতে চলেছেন নবলক্ষ ধেনু 12 জন সখা বলাই দাদা সঙ্গে রয়েছেন যাবটের পথে ধেনু চালাইয়া দিল কানো চালাইয়া দিল কানো হই হই করে সবে ধাইল বনে সবে ধাইল চললেন যাবটের পথ ধরে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে মান ছোটে সে মেরো মদন গোপাল ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট ছোটে মদন গোপাল ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে মান ছোটে সে মেরো মদন গোপাল করতালি দিয়ে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সে মেরো মদন গোপাল আগে আগে থাইয়া পিছে পিছে মান আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে থাইয়া পিছে পিছে মান आगे आगे गैया पीछे पीछे गोल छोटे से मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे का छोटो से मेरो मदन गोपाल थोड़ी हो थोड़ी आगे आगे गई
আগে আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, ছোটে সে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সে মেরো মদন গোপাল। ও ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বল, ছোটে সে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সে মেরো মদন গোপাল। নবলক্ষ ধেনু আর 12 জন সখা যাবটের পথে চলেছেন। শ্রীমতী রাধারানী আমার ক্ষমতার আড়াল থেকে গোবিন্দের গমন গোষ্ঠ দর্শন করছে। নয়নে নয়নে মিলন হয়েছে, কথা বলার বড় ইচ্ছা কিন্তু কথা বলা যাবে না। প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠের পথে সকাশনে গমন করিল। উলুধ্বনি শঙ্খধ্বনি ঘোষিত হইল, উলুধ্বনি শঙ্খের ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ঘোষিত হইল। উলুধ্বনি শঙ্খের ধ্বনি উদিত হইলা।